আজ আমরা ডেল কার্নেগির সেই বিখ্যাত বই হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং থেকে জানব কিভাবে দুশ্চিন্তা করার অভ্যাসকে জয় করা যায়। চলুন শুরু করা যাক। আমাদের জীবনে এমন সময় তো আসেই, তাই না, যখন মনে হয় যে দুশ্চিন্তা আর টেনশনগুলো যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে। আচ্ছা, আজ আমরা এর একটা সমাধান খোঁজার চেষ্টা করব। কার্নেগির মূল কথাটা কিন্তু এটাই, দুশ্চিন্তা আসলে একটা অভ্যাস ছাড়া আর কিছুই না। এটা এমন কিছু না যা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর যে কোনো অভ্যাসের মতোই সঠিক কৌশল জানা থাকলে এটাকেও কিন্তু ভেঙে ফেলা যায়। তো আজ আমরা কার্নেগির সেই সব দারুণ আর বাস্তবসম্মত কৌশলগুলো নিয়েই কথা বলবো। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে দুশ্চিন্তা শুধু মনেই থাকে না, এর জন্য আমাদের শরীর আর জীবনকে একটা বেশ বড়সড় মূল্য দিতে হয়। একবার ঠান্ডা মাথায় ভাবা যাক তো, এই যে সারাক্ষণ টেনশন করা, এটা আমাদের জীবন থেকে ঠিক কি কেড়ে নিচ্ছে। এটা শুধু আমাদের মনের শান্তি নষ্ট করে না, এর প্রভাব আরও অনেক গভীর। বিশেষজ্ঞরা যা বলেন তা শুনলে অবাক হতে হয়। দুশ্চিন্তা কিন্তু সরাসরি আমাদের শরীরের ওপর হামলা করে। এর ফলে নার্ভাস ব্রেকডাউন, হার্টের সমস্যা, এমনকি দাঁত খারাপ হয়ে যাবার মতো রোগও হতে পারে। আর দীর্ঘদিনের মানসিক চাপ তো আমাদের আয়ুই কমিয়ে দেয়। সোজা কথায়, দুশ্চিন্তা আমাদের ভেতর থেকে একদম ফাঁপা করে দেয়। তাহলে প্রশ্ন হল, এর থেকে বেরোনোর উপায় কি? কার্নেগি মতে এর সবচেয়ে বড় আর প্রথম উপায়টা হল শুধু আজকের দিনটা নিয়ে বাঁচা। কার্নেগির এর একটা দারুণ নাম দিয়েছেন ডে টাইড কম্পার্টমেন্টস, মানে আজকের দিনটাকে অতীত আর ভবিষ্যৎ থেকে একদম আলাদা করে দেখা। ঠিক যেমন একটা জাহাজের জলরোধী কামরাগুলো বিপদ এলে বাকি জাহাজটাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়, ঠিক সেভাবেই এই মানসিক দেয়ালটা আমাদের দুশ্চিন্তার সাগরে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে। দেখুন, দুটো ছবির মধ্যে তফাৎটা কত পরিষ্কার। একদিকে আছে বর্তমানে বাঁচার আনন্দ, একদম ঝরঝরে একটা জীবন, আর অন্যদিকে অতীত বা ভবিষ্যতের চিন্তার ভারে একেবারে ডুবে থাকা। একটা জীবন আজকের, আর অন্যটা দুশ্চিন্তার জালে আটকা পড়া। ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর সময়েও নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক আর্থার হেস শুলসবার্গার এই একটা কথা থেকেই মনে জোর পেতেন। যখন চারদিকে শুধুই অনিশ্চয়তা, তখন তিনি কাল কি হবে তা না ভেবে শুধু পরের পদক্ষেপটা কি হবে সেটার উপর মনোযোগ দিতেন। এভাবেই কিন্তু কঠিন সময় পার করা যায়। আচ্ছা, এবার আসা যাক একটা দারুণ ৩ ধাপের ফর্মুলায়, যেটা যে কোনো হঠাৎ আসা তীব্র দুশ্চিন্তাকে সামলাতে দারুণ কাজ করে। এই ফর্মুলাটা শুনতে সহজ হলেও অসাধারণ কার্যকর। প্রথমত, ভয় না পেয়ে নিজেকে জিজ্ঞেস করুন সবচেয়ে খারাপ কি হতে পারে। দ্বিতীয়ত, মনে মনে সেই খারাপ পরিস্থিতিটা মেনে নেওয়ার জন্য তৈরি হন। এতেই দেখবেন মনের ওপর থেকে মস্ত বড় একটা বোঝা নেমে গেছে। আর শেষে, যখন মন শান্ত হবে, তখন ভাবুন ওই খারাপ পরিস্থিতিটাকে কিভাবে একটু হলেও ভালো করা যায়। এই পদ্ধতিটা আমাদের প্যানিক থেকে বের করে অ্যাকশনে নিয়ে আসে। এয়ার কন্ডিশনারের উদ্ভাবক উইলিস ক্যারিয়ারের গল্পটা এর একটা দারুণ উদাহরণ। একবার তার একটা বড় প্রজেক্ট প্রায় ডুবতে বসেছিল। তখন তিনি ঠিক এই ফর্মুলাটা ব্যবহার করেন। তিনি সবচেয়ে খারাপ যা হতে পারত সেটা মেনে নিয়েছিলেন, আর তারপর ঠান্ডা মাথায় এমন একটা সমাধান বের করলেন যা তার কোম্পানিকে বাঁচিয়ে দিয়েছিল। দুশ্চিন্তাকে হারানোর আরেকটা বড় হাতিয়ার হল ফ্যাক্টস বা বাস্তব তথ্য। কারণ আমাদের বেশিরভাগ ভয় কিন্তু তৈরি হয় অজানা কিছু নিয়ে। কার্নেগি একটা খুব সহজ পদ্ধতির কথা বলেছেন। যখনই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা হবে, আবেগটাকে একটু পাশে সরিয়ে রেখে শুধু ফ্যাক্টস বা তথ্য জোগাড় করুন। সমস্যাটা আসলে কি, কেন হচ্ছে, কি করা যেতে পারে। যখন আমাদের সামনে পরিষ্কার তথ্য থাকে, তখন ওই অস্পষ্ট ভয়গুলো আর পাত্তা পায় না, আর সিদ্ধান্ত নেওয়াটাও অনেক সহজ হয়ে যায়। এখানেই আসে ল অফ অ্যাভারেজেসের কথা। মানে পরিসংখ্যান বলে যে আমরা যা নিয়ে ভয় পাই তার বেশিরভাগ জিনিসই আসলে কোনো দিনই ঘটে না। আমাদের মন শুধু সবচেয়ে খারাপটা কল্পনা করে, যদিও সেটার সম্ভাবনা থাকে খুবই কম। ভেবে দেখুন তো, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিভাবে ব্যবসা করে। ওরা তো আসলে বাজি ধরে যে আপনার বাড়িতে আগুন লাগবে না বা আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না, আর বেশিরভাগ সময় তারাই জেতে। এটা থেকেই বোঝা যায় যে আমাদের ভয়গুলো আসলে কতটা ভিত্তিহীন হতে পারে। কিন্তু জীবনে এমন কিছু পরিস্থিতি তো আসেই যা আমাদের হাতে থাকে না। তখন কি করা যায়?
কার্নেগির পরামর্শ হলো সেগুলোর সাথে লড়াই না করে সেগুলোকে মেনে নেওয়া। এই পুরনো কথাটা আমরা সবাই শুনেছি, আর এটাই কিন্তু এই নীতির আসল কথা। যা একবার হয়ে গেছে আর পাল্টানো যাবে না, তা নিয়ে আফসোস করে শুধু শুধু শক্তি নষ্ট করা একদম বোকামি। এই স্টপ লসের ধারণাটা কিন্তু অসাধারণ। ব্যাপারটা ঠিক যেন শেয়ার বাজারের মতো। একজন ব্যবসায়ী যেমন একটা নির্দিষ্ট পয়েন্টের পর আর লোকসান না করে শেয়ার বেচে দেন, আমাদেরও মানসিক ক্ষতির ক্ষেত্রে ঠিক তাই করা উচিত। কোনো একটা দুঃখ বা আফসোসের জন্য নিজেকে কতটা সময় দেবেন তার একটা সীমা ঠিক করে ফেলা দরকার। সেই সীমাটা পার হয়ে গেলে এবার সামনে এগোতে হবে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? ভালো চিন্তা বা পরিকল্পনা হলো যেটা সমস্যার কারণ খুঁজে সমাধানের দিকে যায়, আর খারাপ চিন্তা বা দুশ্চিন্তা হলো যেটা শুধু এক জায়গায় ঘুরপাক খায়, টেনশন বাড়ায় আর আমাদের কোনো সমাধানের দিকে এগোতে দেয় না, বরং আরও অসুস্থ করে তোলে। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। এমন কোনো পুরনো ঘটনা বা আফসোস কি আছে যা আজও কষ্ট দেয়? কার্নেগির কথাগুলো যদি সত্যি মনে হয়, তাহলে আজই হতে পারে সেই অপ্রয়োজনীয় বোঝাটা নামিয়ে ফেলে হালকা হয়ে সামনে এগিয়ে যাওয়ার দিন। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।